আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আরো একটি বীজগণিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বীজগণিতীয় একটা রাশিকে আরেকটি রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো খেয়াল করেন, আমি তিনটা প্রশ্ন লিখেছি। এক নম্বর আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অনুরূপভাবে এখানে একটা রাশি লিখে বলা আছে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। বা তিন নম্বর আরেকটা অনেকগুলো বড় অর্থাৎ বহুপদী একটি রাশিকে এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। স্বাভাবিক বা প্রকৃত নিয়মের বাইরে এসে আমরা যদি দ্রুততম সময়ে উত্তরটি নিশ্চিত করতে চাই, তাহলে আসলে আমরা সেই কৌশলটি এখন শিখব। আসলে এক নম্বর প্রশ্নটি আগে সমাধান দেখি। যখন বলা হচ্ছে একটি রাশিকে আরেকটা রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, আমি আবার উল্লেখ করছি, যদি বীজগণিত একটা রাশিকে আরেকটা রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনি প্রশ্নে যে রাশির দ্বারা ভাগের কথা বলবে অর্থাৎ ভাজক রাশি যেটা, তার যা দেওয়া থাকবে, অর্থাৎ এই যে দেওয়া আছে এক্স মাইনাস টু, এই ভাজক রাশি ইকুয়াল সবসময় ধরবেন জিরো। তাহলে আমাদের প্রশ্নে যে রাশি দ্বারা ভাগের কথা বলবে সর্বসময় ওই রাশি ইকুয়াল আমরা জিরো লিখে এখান থেকে নিশ্চয় আপনি এক্স ইকুয়াল টু ব্যবহার করতে পারবেন বা বের করতে পারবেন। তাহলে এই ভাজক রাশি থেকে আমরা এক্স এর মান যা পাবো, প্রশ্নের যে রাশিকে ভাগ করতে বলেছিল অর্থাৎ ভাজ্য যে রাশি, এই যে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার, এই রাশিতে আপনি যদি এখন এই এক্স এর মানটা বসাই দেন, তাহলে যে ফলাফল আসবে নিশ্চিতভাবে বলা যায় ওই সংখ্যাটিই হবে বা ওই ফলাফলটি হবে ভাগশেষ। তো আসলে আমরা এক্স এর মান টু এখানে ব্যবহার করি, যে এক্স যদি টু হয় তার পাওয়ার আছে কিউ, টু স্কোয়ার নিশ্চয় এইট মাইনাস ফোর, এই যে ফলাফল পেয়েছি ফোর। নিশ্চিতভাবে বলতে পারেন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ফোর। ঠিক একইভাবে যদি আমরা দুই বাদের তিন নম্বর প্রশ্নটা দেখি, যেখানে অনেকগুলো পদের একটা রাশি অর্থাৎ বহুপদী রাশি, এই রাশিটিকে আপনাকে বলছে এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমি বলেছি ভাজক রাশি ইকুয়াল আপনি লিখবেন জিরো, অর্থাৎ এই যে আছে এক্স প্লাস থ্রি, আপনি লিখবেন এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল নিশ্চয়ই মাইনাস থ্রি। এই যে x সমান মাইনাস থ্রি পেয়েছেন, এই মাইনাস থ্রিটি এখন প্রশ্নে প্রদত্ত যে ভাজ্য রাশি অর্থাৎ যে রাশিকে ভাগ করতে বলেছে সেখানে আপনি x এর মানটা বসাই দিবেন এবং একটা সমাধান করলে নিশ্চয় যে ফলাফলটি আসবে তার নামই হবে ভাগশেষ। দেখেন কি হয়, x এর মান মাইনাস থ্রি পাওয়ার ফোর, নিশ্চয় এভাবে আপনি x এর মানটা বসাইলেন, ফোর ইন্টু মাইনাস থ্রি প্লাস ফাইভ। এই যে থ্রি কে আপনি চারবার গুণ করলেন, তিন থেকে নয়, তিন নয় সাতাশ, তিন সাতাশ একাশি। আর আমরা নিশ্চয় জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে তার ফলাফলটি হবে ধনাত্মক। তাই এই মাইনাস থ্রি কে চারবার গুণ করলে নিশ্চয় হবে প্লাস এইটটি ওয়ান। এই মাইনাস থ্রি কে তিনবার গুণ করলে তাহলে নিশ্চয়ই ঋণাত্মক কোনো সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয় তার গুণফল হবে ঋণাত্মক। এখন তিনকে তিনবার গুণ করলে নিশ্চয় হয় সাতাশ, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাস থ্রি কে কিউ করলে হবে ফলাফল মাইনাস 27। তার সাথে যদি আপনি টু গুণ করেন, 27 ইন্টু টু, আচ্ছা আমরা যদি আরেকটা লাইন বেশি করি, যে এটার ফলাফল মাইনাস 27 ইন্টু টু, থ্রি থাকলো, মাইনাস থ্রি কে স্কোয়ার করলে নিশ্চয়ই নাইন হবে, এটা প্লাস এ মাইনাসে নিশ্চয়ই মাইনাস 12 প্লাস ফাইভ, তাহলে 81। এবার নিশ্চয় 27-এর সাথে দুই গুণ করলে অর্থাৎ প্লাস টু ইন্টু মাইনাস 27 নিশ্চয় মাইনাস 54 প্লাস 27 মাইনাস 12 প্লাস ফাইভ। এরপর এসে নিশ্চয় আপনি যতগুলো সংখ্যার আগে যোগ আছে সংখ্যাগুলো যোগ করবেন, অর্থাৎ এখন 5 আর 2 7, 5 আর 7 12, 12 আর 1 নিশ্চয় 13, 3 হাতে আছে 1, এই যে 2 আর 1 3, 8 আর 3 11। এবার যে সংখ্যাগুলোর আগে বিয়োগ আছে সংখ্যাগুলো যোগ করবেন, অর্থাৎ 54 যোগ 12 নিশ্চয় 4 আর 2 6, 5 আর 1 6, এটা বিয়োগ আছে তাই করবেন বিয়োগ। এখন 113 বিয়োগ 66 নিশ্চয় বিয়োগ করলে আমরা পাবো 6 আর 7 13, 7 আর 4 11। এই যে ফলাফল হচ্ছে 47। আমরা অবশ্যই বলতে পারি এই রাশিকে যদি কেউ x প্লাস থ্রি দ্বারা ভাগ করে তাহলে ভাগশেষ হবে 47।
আশা করি এই দুইটি প্রশ্নের সমাধান বুঝেছি। যদি বুঝে থাকেন অবশ্যই প্রত্যেকেই এই 2 নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর অর্থাৎ x⁴ - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।